ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এরপর আসি আমরা এই জিনিসটাকে চিন্তা করুন। এটাকে যখন আপনি ড্র করবেন, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল আর এই যে এটা হলো ট্রায়াঙ্গেল। এই দুটোকে আমি কপি করে এই দুপাশে দিব, আর এটা হচ্ছে একটা কত পয়েন্ট, 4 পয়েন্ট। সো আমি ফার্স্টে এই রেডটা আঁকবো যাতে আমার এই 4 পয়েন্ট রেক্টেঙ্গেল আঁকতে না হয়। হ্যাঁ, আমি এখানে ফার্স্টে এই রেক্টেঙ্গেলটা তৈরি করব, যেটা কালার দিয়ে দেব আমি রেড। এখন যেটা করব, এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করব। ট্রায়াঙ্গেল পলিগন থেকে আমি নিলাম, নিয়ে 3 পয়েন্টস একটা ট্রায়াঙ্গেল আঁকবো। এটাকে রোটেট করে শিফট প্রেস করে রোটেট করলে জাস্ট 45 ডিগ্রিতে যে রোটেট হয়। হ্যাঁ, এখানে নিয়ে আমরা বসিয়ে দিব। এটা জুম করে নিবেন, জুম করে নিয়ে এর কালারটা আমি চেঞ্জ করি। এই কালারটা ধরুন এই কালারটা আছে। এটাকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এর যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা নেমে এখানে লাগিয়ে দিবেন। তাহলে আমার এটা হয়ে গেল, যে এই পোরশনটা হয়ে গেল। এখন আমি যেটা করব, সেমটাকেই কপি করে সামনে একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল বি মানে হচ্ছে এটার ব্যাকে এটা কপি হবে। দেন এখানে ওকে একটু এই যে এইভাবে বাড়িয়ে দেব, এই যে এরকম বাড়িয়ে দেব এই কাছাকাছি। দেন এর কালার করে দিব হচ্ছে ইয়েলো, এই যে এটা। তাহলে আমি এটা পেয়ে গেলাম। এটাকে আমি একটু বাড়িয়ে দিতে পারি এই মাথার এদিক থেকে, এই তাহলে অ্যাডজাস্টমেন্টটা পারফেক্ট আসবে। তো দুটাকে একসাথে যদি আমরা করি, এই দুটার পয়েন্টটা এই দিকে থাকবে। আমি আবার দেখাচ্ছি, এই দুটোকে আমি ডুপ্লিকেট করে নিয়ে আসছি এই যে এখানে। হ্যাঁ, ডুপ্লিকেট করে এর যে এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে আমি এই দিকে রাখবো। তাহলে এটাকে আমি রোটেট করে দিই, এইভাবে আমি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করে দিলাম। পরে আমি সাইজটা চেঞ্জ করব। তাহলে এটা যেহেতু এদিক থেকে আছে, হ্যাঁ, উল্টা করে দিলেই কিন্তু আমার অপোজিট পোরশনে চলে আসে। ধরুন এই যে এইভাবে করে দিলে এই যে আপনি এটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এখন আমরা এখানে এনে এটাকে একটু অ্যাডজাস্ট করি। এই যে এই কর্নারটা আমরা পেয়ে গেলাম। ভালো করে খেয়াল করেন, একটু রোটেট করে নিচের দিকে নিয়ে আসবো। এই মাথাটাকে মেলান। হ্যাঁ, এই মাথাটাকে আগে মেলানোর পরে এই দুটো পয়েন্ট আমি একসাথে ধরবো, এটা প্লাস এটা। ডিরেক্ট সিলেকশন টুলস এর সাহায্যে এই মাথাগুলো ধরে সিলেক্ট হয়নি, আচ্ছা একটা একটা করে করি। অনেক সময় আপনাদের ঝামেলা হতে পারে। হ্যাঁ, এরকম একটা একটা করে মাথা ধরবেন। যেমন এটার এই মাথাটা সিলেক্ট করবেন, এই মাথাটা সিলেক্ট করে এখানে এনে লাগিয়ে দিবেন। এই ঠিক এই পয়েন্ট, যেমন এটাও পয়েন্টটা মেলে নেয়, এই যেরকম ধরে মিলিয়ে দিবেন একদম কর্নার গুলো জুম করে। আর এটা ঠিক এক্স্যাক্টলি এই যে এখানে দেখেন এই মাথাটা এসে মিলে গেছে। এই পয়েন্টটা ধরে এটাও এখানে এসে এই যে এই পয়েন্টে এখানে মিলিয়ে দেবেন ইন্টারসেক্ট করে। তাহলে এই দিকটা আমার মিলে গেল। এখন এখানে আমি এই যে এখানে একটু নিচে চলে আসছে, এটাকে আমি এই পয়েন্টে মিলিয়ে নিব, এই যে এটার সাথে এই যে মিলিয়ে নিব। এই আর এটাও ঠিক এই পয়েন্টটা এখানে মিলিয়ে নিব। আর এখানে উপরে একটু বাড়তি হয়ে গেছে, এটাকে আমি এই পয়েন্টের সাথে মিলিয়ে নেব। এক্স্যাক্টলি সেম জিনিসটাই। আর এর কালার করে দিব হচ্ছে হোয়াইট। তাহলে আমরা কত ইজিলি এই জিনিসটা তৈরি করে ফেলতে পারলাম। ছোট করে এখানে রেখে দিচ্ছি। এখন আসছি আমরা এই যে নিচের এই জিনিসগুলো। এটা কিছুই না, এটা খুবই সহজ। শুধু স্টার গুলোর জন্য আপনাদের এই রোটেট অ্যাঙ্গেলটা শিখতে হবে। এর আগে আমরা এরকম রোটেট শিখেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে। আমি এই কালারটা দিয়ে দিলাম। এখানে যে স্টার গুলো, এটার একটা নির্দিষ্ট সারফেস থেকে ওকে আমি রোটেট কপি করাবো। ঠিক আছে, তো সেই রোটেশন কপিটা স্টার এখানে ড্র করব 5 পয়েন্টস এর, এবং এটাকে বড় ছোট করে নিব, একেবারে ছোট, এই একটু ছোট করব। এবং এটাকে আমি একটা সার্কেলের কে কেন্দ্র করে আমি ধরুন এইভাবে একটা সার্কেলকে কেন্দ্র করে ওকে রাখবো। তো এটা আমি ধরুন ওর একটা এই ফিল কালারটা অফ করে দিই আপনাদের আঁকার সুবিধাতে। এটাকে আমি অফ করে দিলাম। আর স্ট্রোক পয়েন্টটা আমি বাড়িয়ে দিই হচ্ছে 3 পয়েন্টস, আর স্ট্রোক কালারটা করে দিই ব্ল্যাক। হ্যাঁ, তাহলে আপনার আছে পয়েন্ট কমিয়ে দিই, এটা 1 পয়েন্ট করে দিই। এটার উপরে আমি রেখে যদি করি, এই গাইডলাইনটার সাপোর্টটা নেই, তাহলে আমার এটাকে ধরাটা ইজিয়ার হয়ে যায়। এখন আমি এই স্টারটাকে ধরুন এই পয়েন্টে রাখলাম, এই ইন্টারসেক্টে রাখলাম, এবং এটাকে আমি রোটেট করব এটাকে কেন্দ্র করে। হ্যাঁ, এই ইন্টারসেক্টে আমি রাখছি। তো আমি এখানে রোটেট টুল নিব, আর এই পয়েন্টটাকে অল প্রেস করে এটাকে একটু এখানে নিয়ে নেব। ধরুন এই যে এটার সেন্টার, অটোমেটিক্যালি আমি একটা পারফেক্ট অ্যাডজাস্টমেন্ট পেয়ে গেলাম। এখন আমি এখানে 30 ডিগ্রি সারফেসে যদি দিই,
দিই, একটা কপি করি, তাহলে আমার এই যে সুন্দর ডিসটেন্সটা আমি পেয়ে যাচ্ছি। এখন কন্ট্রোল ডি, এই যে দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব এই সার্কেলটাকে অফ করে দেব, এটা আমার দরকার নেই, ডিলিট করে দেব। ওকে, তাহলে আমরা পুরো জিনিসগুলো পেয়ে গেলাম। কত চমৎকার ভাবে জিনিসটা একদম পারফেক্ট রাউন্ড আমি এখানে পেলাম। এখন এই সার্কেলটা একটু বড় রাখা লাগবে। দেন এর কালার আমি এটা করে দিই, এটা করে দিয়ে একে এই যে এখানে নিয়ে এখন বসিয়ে দেব। তাহলে আমরা এই জিনিসগুলো ইউরোপীয় ইউনিয়নের এই জিনিসটা ইন্টারসেক্ট করে এই যে মাঝখানে বসিয়ে দেব। তাহলে আমরা এই জিনিসটা পারফেক্টলি করে ফেলতে পারলাম। ওকে ফাইন, আমাদের একটু দেরি লাগলো শিখতে, কিন্তু আমরা ভালোভাবে শিখতে পারলাম। আচ্ছা, এটাকে আমি ধরে এখানে নিয়ে যাই। ওকে, এখন আমরা তৈরি করব হচ্ছে এই জিনিসটা। তো এটার জন্য প্রথমে আমাকে ভিতরে হোয়াইট নিব, তারপর এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করব। এইভাবে আস্তে আস্তে পুরো জিনিসটা আমরা সাজাবো এবং এটাকে আমি ডুপ্লিকেট কপি করে আরেকটা নিয়ে নিতে পারবো। হ্যাঁ, এখানে একটা ধরেন 4 পয়েন্ট রেক্টেঙ্গেল, শুধু এই কর্নারটা আমরা চেঞ্জ করে দেবো। তাহলে শুরুর ভিতরের রেক্টেঙ্গেলটা আমরা ড্র করি যেটা হোয়াইট, এটাকে আমি দিয়ে দেব হোয়াইট। এর পাশে আমি আরেকটা রেক্টেঙ্গেল, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করি। কপি করার পর এর কালারটা আমি দিয়ে দিব, ধরুন এই কালারটা দিয়ে দিলাম। কালার আপনারা পরে অ্যাডজাস্ট করে নেবেন কোনটা কি কালার আছে। আর এগুলো ইন্টারনেট থেকে ইমেজ নামিয়ে এখান থেকে কালার আই ড্রপার দিয়ে পিক করে নেওয়া যায়। আপনি যদি একটা ইমেজ নামান এখানে প্লেস করেন, সেটা থেকে আপনি কালারটা অরিজিনাল কালারটা পিক করে নিতে পারবেন। এখন এটাকে আমি যেটা করব, এটাকে আমি একটু ফার্স্টে ছোট করি, ধরুন এই বরাবর রাখি, তারপর এখানে এই বরাবর রেখে দিই। এই যে এটা মাঝখানে ইন্টারসেক্ট হলো, এই যে ভিতরটা হচ্ছে আমার এটা। এরপরে এর যে অপশনসটা আছে এই পয়েন্টটা ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে একটু ভিতরে এটাকে আমি ছোট করে এই যে ইন্টারসেক্ট করে দিলাম। তাহলে আমি এর মাঝখানে পেলাম। এরপরে যেটা করব, ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে একটু জুম করে নেবেন কাজ করার সময়। এই যে এই পয়েন্টটা ধরবো, এই পয়েন্টটা ধরে এইভাবে অ্যাডজাস্ট করে ফেলবো। আর এটাকে একটু এই যে এখানে সমান করে দেবো। সোজা লাইন যখন হবে তখন দেখবেন ইন্টারসেক্টটা ঠিক হবে। জুম করে আঁকবো, জুম করে আঁকলে জিনিসগুলো বোঝা যায় যে ঠিক মতো হয়েছে কিনা। এই যে এখানে একটু মিলে গেল। ওকে, এখন একটু বাইরে চলে গেছে, সমস্যা নেই। এইটুকু তো আমরা করলাম, এইটুকুকে আমি এখানে ডুপ্লিকেট করে দেব। তো এটাকে আমি আগে অল প্রেস করে ডুপ্লিকেট করে নেই। আচ্ছা, ভিতরেরটারে আমি একটা অন্য কালার দিই আপাতত, নাহলে আসলে ওটা যে আছে বোঝা যাচ্ছে না। পরে আমরা কালার শিখ, নাহলে বোঝা যাচ্ছে না যে বাইরে চলে গেছে কিনা। এখন যেটা হচ্ছে, এটাকে আপনি এদিক থেকে শিফট করেন, শিফট করে এই যে এইভাবে করে দেন। ঠিক আছে, এইভাবে লাগিয়ে দিবেন। ওকে, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এটা দরকার হলে এরপরে সেম জিনিসটাকে আমি কপি করব, কপি করে আরেকটা বানিয়ে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এর কালারটা করে দেব হচ্ছে হোয়াইট, আর একে সামনে একটু বাড়াবো আর নিচে একটু বাড়িয়ে দিব। ঠিক আছে, এটাকে ধরেন এই যে এখানে সরালাম, এটাকে ওর উপরে করে দেব। ওখানে আমার কন্ট্রোল বি দেওয়া উচিত ছিল নিচে অ্যারেঞ্জ করে, তাহলে আর আমাকে উপরে আনতে হলো না। এই যে এখন এটাকে আমি নিচে দিয়ে দিলাম, তাহলে আমার এই পয়েন্টটা আসছে। সেম এই জিনিসটাকে আমি আবার অল প্রেস করে কপি করে ওই যে আগের মতো ডুপ্লিকেট করে নেব। এভাবে ধরে এটার সাথে মিলিয়ে দেব। একটু উপরে তুলি, খেয়াল করবেন এই ইন্টারসেক্টের সাথে মিলছে কিনা। তাহলে আমার এটা হলো, এখানে যদি কোনোটা একটু কম বেশি হয় তাহলে এটাকে একটু এখান থেকে ছোট করে নেবেন। এই এদিক থেকে ছোট করে নেবেন আর এদিক থেকে একটু ছোট করে নেবেন, তাহলে এরকম। আর যদি কোনোটা মিলে, যে পয়েন্ট ধরে আমরা এটাকে জিনিসটাকে মিলাতে পারি। আর এখান থেকে ধরুন এই এটাকে কর্নার গুলো যদি কম বেশি হয়, যেমন এই কর্নারটা একটু কম আছে, ডিরেক্ট সিলেকশন টুলস এর সাহায্যে এই কর্নারটাকে ধরবেন, এই কর্নারটাকে ধরে এদিক থেকে একটু মিলিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে এই যে পারফেক্ট অ্যাডজাস্টমেন্ট হবে। এটাকে একটু এই যে এটার সাথে মিলিয়ে দেন। এই কর্নার এটা আমরা পেয়ে গেলাম, এই যে এই দুটো আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এরপরে যেটা হবে, এটা হচ্ছে আমাদের আসলে ওই কালারটা যদি আমরা হোয়াইট করে দিই, তাহলে এখানে তো আমরা ওই হোয়াইটটা পেয়ে যাব। আচ্ছা, এখানে দেখেন এই জিনিসটাকে আবার একটা কপি করে বাইরে নিয়ে আসা হয়েছে, তাহলে এবং সেটা হবে ওই সাদাটার পিছনে। আমি আবার এটাকে ধরি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। ঠিক আছে, এরপর এটাকে আমি বড় করে দিলাম, এই বড় করে এই যে এটাকে নিয়ে গেলাম, ওই যে ওটাকে উপরে দিয়ে দিব। এটা যেটা ছিল, এখন এর কালার যেটা হবে, এটা আবার এই কালার মাঝখানে যেটা, সেটা কিন্তু হাইড হয়ে গেছে, মাঝখানে যে সাদাটা। এগুলো যদি এভাবে দেখতে না পারেন, তাহলে আমাদের এই যে উইন্ডোতে গিয়ে আমরা যদি জিপিইউ মোডে চলে যাই, সরি ভিউতে গিয়ে আউটলাইন মোডে চলে যাবেন। আউটলাইন মোডে গেলে আপনি এই জিনিসটাকে দেখতে পারবেন। তো সেটাকে এর উপরে তুলে দেন, এই যে একটু ফরওয়ার্ড করে দেন, ট্রান্সফর্মস করে বিং ফন্টস। ঠিক আছে, তারপর এটাকে ওর উপরে
তুলে দেন, এটাকে এখানে ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো। এখন আমি আউটলাইন মোড থেকে যদি জিপিইউ মোডে চলে আসি তখন আমি জিনিসটা দেখতে পারবো। এই যে এখানে কিন্তু ওই সাদা অংশটা একটা রয়ে গেছে, এগুলো একটু জুম করবেন। হ্যাঁ, জুম করে দেখেন এই যে এখানে একটা আছে, তার ভিতরে আবার আরেকটা আছে। তো ওটার দুটো অংশ, এখানে একটা অংশ দেখেন, আমরা যদি এটাকে আলাদা করি, এটা একটা অংশ, এই যে নিচে আরেকটা অংশ আছে, এটা হবে এই সাদাটার উপরে, এই সাদাটার উপরে হবে এটা। তো এটাকে আমি অন করে দেই, তাহলে এর উপরে এটা হলো। তাহলে এই দুটাকে যদি আমি ধরি, এটা এর সাথে মিলিয়ে নিব, এই যে এভাবে মিলিয়ে নিলে আমার বাড়তি এখানে এই যে হোয়াইটটা চলে আসবে। দেন এটাকে এবার এখানে আমি বসিয়ে দেব, তারপর এই যে এখানে অ্যাডজাস্ট করে নেব। ওকে, আর এই যে বাইরের যেটা, এটাকে একটু ছোট করে নিব, ছোট করে এই পয়েন্টটাকে একটু অ্যাডজাস্ট করতে, এরকম প্রত্যেকটাই আপনাকে একটু রিঅ্যারেঞ্জ, এটাকে আবার অল প্রেস করে কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে এখান থেকে এই যে এইভাবে টেনে উল্টা করে দেব, এখানে বসিয়ে দেন। এর ভিতরে যেগুলো আছে আমি আবার ধরুন এই যে এটাকে নামালাম, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে এটা, হ্যাঁ, এটাকে আমি ব্রিং ফন্টস করে দিচ্ছি, এর উপরে চলে আসলো, এখান থেকে একটু কমিয়ে দিবেন, আর ঠিক এটাকে তার উপরে চলে আসবে, সেটাকে আমরা অ্যারেঞ্জ করে ব্রিং ফন্ট করে ফেলবো, আর এটাকে একটু এই যে এইভাবে নিচু করে দিব। তাহলে দেন এখানে গিয়ে আবার এখানে বসিয়ে দিব অ্যাডজাস্ট করে। তাহলে এখানে আমার তিনটা জিনিস আসছে, খেয়াল করেন। এই যে উপরেরটাকে যদি আমি ধরি, এই যে মাঝখানে সাদা, এরপরে আবার এই কালার, এরপরে আবার সাদা, হ্যাঁ, এরপরে আবার এখানে আসলে এটা লাগবে না। এই যে এটাকে যদি আমি এখন সাদা করে দেই, তাহলে আমি নিচের অংশটা পাচ্ছি। এই যে এখানে একটা হোয়াইট, তারপরে আমার এই অংশটা, হ্যাঁ, এই অংশটা তো একটু নিচে নেমে গেছে, আমি যদি একটু নিচে নামিয়ে দেই, ইভেন এটার এই অংশটাকে আমি জুম করে যদি কাজ করি, এই অংশটাকে আমি একটু উপরে তুলে দেবো, এই যে এটাকে, তাহলে আমি এই জিনিসটা পেয়ে যাব। এটাকে একটু বাড়িয়ে দেবো, এগুলো একটু পরে অ্যাডজাস্ট করে নেবেন কর্নার গুলো ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে। আমি জাস্ট মূল ফরম্যাটটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমরা এখন একটা ট্রায়াঙ্গেল বসিয়ে দেব। তো ট্রায়াঙ্গেলটা আমরা আঁকি, ট্রায়াঙ্গেল আঁকলাম, এটাকে করে দেই ইয়েলো কালার এবং রোটেট করে নেই, এই যে এখানে বসিয়ে দেব। তো বড় করব হচ্ছে যে মূল সারফেস কতটুকু আছে ওই বরাবর এর সাথে সমান করে দেব। তো ভিতরেরটাকে যদি আমি ধরি, এই যে ভিতরের যেটা আছে সবচেয়ে বড়টা, এখন এটাকে দেখলে এই যে, তাহলে আপনি আরেকটু অ্যাডজাস্ট করেন, ওই যে ইন্টারসেক্টটা চলে আসছে, এই যে এখান থেকে অ্যাডজাস্ট করে নেন, এখান থেকে অ্যাডজাস্ট করে নেন। তাহলে এখন দেখেন এখানে এসে এই কর্নারটা ওইভাবে মিলছে না। হ্যাঁ, তাহলে আমাদের যেটা করতে হবে, এর যে অংশগুলো আছে এগুলোকে আমার আরো অনেকখানি বাড়িয়ে নিতে হবে, অনেকখানি বাড়িয়ে নিব। ঠিক একইভাবে এটাকে এরকম করে অনেকখানি বাড়িয়ে নিব, বাড়িয়ে নিয়ে কর্নার গুলো অ্যাডজাস্ট করে দেব। কর্নার গুলো কি করে অ্যাডজাস্ট করব দেখেন, এই যে এখানে যেটা আছে, এর ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এর এই মাথাটা ধরে এই যে একটু এভাবে রিঅ্যারেঞ্জ করে নেব, প্রত্যেকটা কর্নার রিঅ্যারেঞ্জ করে নিতে হবে আমাকে। আবার এটাকে ধরে এখানে রিঅ্যারেঞ্জ করব। তাহলে আমার উপরে এগুলো একটু ছোট করতে হবে, এটাকে আমি চাইলে এই যে এখান থেকে ছোট করে এই যে উপরে, তাহলে আমি ভিতরেরটা পেয়ে গেলাম। আর এটা এই যে সাদা যেটা, এটাকে আমি একটু উপরে, তাহলে আমি এই জিনিসটা, এখন এই যে মাথাটা আছে এই কর্নারটা ডিরেক্ট সিলেকশন টুলস এ দিয়ে, এটা আমাদের করতে একটু বেশি সময় লেগেছে কারণ জিনিসটা অতটা না, এই পয়েন্টটাকে ধরে সময় বেশি লাগলো, আমরা পারফেক্টলি করা। তাহলে আমরা মোটামুটি, এবং এখন এই মাথাগুলো এসে এর সাথে ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে খেয়াল করেন কিভাবে আছে, এই যেগুলো কিন্তু সমান আছে, হ্যাঁ, প্রত্যেকটার কর্নারটা, যেমন এই যে সাদা কর্নারটাকে আমি টেনে ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে জুম করবেন, জুম করে এই পয়েন্টটা ধরবেন, এই পয়েন্টটা ধরে এই বরাবর নিয়ে আসেন, এই, আর এই মাথাটা ধরে এই বরাবর নিয়ে আসেন। তাহলে এটা এখন একটু উপরে তুলবো, তাহলে দেখতে এই যে অ্যাঙ্গেলটা সমান হবে। এখন হচ্ছে এটার পালা, এটাকে আমি এনে এই যে এই বরাবর ইন্টারসেক্ট করে দিব, আর এই মাথাটা এনে এই বরাবর ইন্টারসেক্ট, আর এটাকে এই মাথাটাকে আরেকটু নিচে নামিয়ে দিব। তাহলে আমরা এই জিনিসগুলো এখন পেয়ে গেলাম। সেম ওয়েতে আমি এখন চাইলে এই যে তিনটাকে ধরে আবার এখানে নামিয়ে দিতে দরকার নেই, আমরা এখানে অ্যাডজাস্ট করে নিই। যতক্ষণ ওটা নিয়ে কাজ করব ততক্ষণ এটা আমার হয়ে যাবে। এই আর এই মাথাটা এখানে অ্যাডজাস্ট, তাহলে আমার এবার এই মাথা আসছে, হ্যাঁ, এইভাবে সোজা রাখবো, আর এই মাথাটা এখানে অ্যাডজাস্ট। তাহলে আমরা মোটামুটি লুকে লাইক সিমিলার জিনিস এখান দিয়ে আমরা একটু কম বেশি করে নিব। এই যে এখানে একটু কম বেশি হয়ে আছে, এটাকে একটু টেনে এখানে অ্যাডজাস্ট, আর এই যে ভিতরেরটাও মিলিয়ে নিব। এখানে দেখুন একটু মেলেনি মাথাটা, মানে ইন্টারসেক্ট গুলো মেলাবেন, আর এদিক থেকে একটু কম হয়ে গেছে, এই পয়েন্টটা ঠিক মতো ধরবেন। পয়েন্টটা ধরলে ওখানে দেখবেন এই যে সোজা একটা অ্যাঙ্গেল চলে আসবে, এই যে সোজা বরাবর। তাহলে আমরা মোটামুটি একটা শেপ পেয়ে গেলাম। আপনারা যখন কাজ করবেন আর একটু ধীরে সুস্থে কাজ করবেন, এগুলো আর একটু খাড়া অ্যাঙ্গেল হবে। আর এখানে যে মাঝখানটা আছে, এই যে যেই জিনিস, এটা ছিল আমার মাঝ বরাবর, এই যে নিচে আরেকটা জিনিস আসবে দেখেন, একটা দুটো তিনটা চারটা, হ্যাঁ, এখানে আমার এখানে একটা হয়েছে,
মাঝখানে এই যে এটা, এই যে জিনিসটা, এটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে অ্যাডজাস্ট করে নিব। এই এটার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার এই পয়েন্টটাকে এইরকম করে দিবেন, এই বরাবর। তাহলে আমার এটাকে যখন আমি করব, এই যে এর যে কালারটা, হ্যাঁ মাঝখানে হোয়াইট, পরেরটা হচ্ছে আমার এই কালার, আর মাঝখানে আমি এই যে এগুলো আমি একটু অ্যাডজাস্ট করে নিয়ে এই দুটাকে মিলিয়ে দেব। এই যে এখানে এই দুটা পয়েন্ট কিন্তু আমার মিলে যাবে, ওটা এটার সাথে ইন্টারঅ্যাক্ট হয়ে যাবে। তাহলে আপনি এই যে এটাকে একটু নামিয়ে নেন নিচেরটার সাথে, এই যে, আর এদিক থেকে এগুলো আরো অনেকটা বেশি পরিমাণ নামবে। হ্যাঁ, তো সবগুলো মিলিয়ে ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এই প্রত্যেকটা কর্নার এখন ধরে ধরে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নিলে আমাদের জিনিসটা হয়ে যাবে। এটাকে আমি এই বরাবর রাখি, এটার সোজা বরাবর রাখবো, আর এই মাথাটাকে এই বরাবর রাখবো। তারপরে এই যে এখান থেকে এই মাথাটাকে সোজা ওর ওখানে গিয়ে লাগিয়ে দেবো। এখন আমার এগুলো প্রত্যেকটা আবার বড় হয়ে আসবে। যেমন এই যে সাদাটা, এটার মাথাটা এসে এই বরাবর বসে যাবে, এই মাথাটা এসে আবার এই বরাবর বসে যাবে। ঠিক আছে, আবার ঠিক এই মাথাটা এসে এই বরাবর বসে যাবে। তাহলে আমরা অরিজিনাল জিনিসটা পেয়ে যাবো। এই যে এখন দেখেন আস্তে আস্তে পারফেক্ট হয়ে আসছে। এখন এই যে এই মাথাটা এনে এখানে নিয়ে আসবো, আর এই পয়েন্টটাকে ধরে এই যে এখানে আরেকটু যাবে, একদম সোজা থাকবে স্ট্রেট। এই যে তাহলে এখন আমার সোজা হয়ে গেল। ওকে, এখন এটার এই পয়েন্টটা এই বরাবর ধরেন, আর এই পয়েন্টটা এই বরাবর ধরেন, মানে স্পেসটা আমরা কতটুকু দিব, তাহলে আমরা মোটামুটি অলমোস্ট ডান। হ্যাঁ, জিনিসটা আমরা পেয়ে গেলাম। আপনারা একটু ধীরে সুস্থে আঁকবেন। এখানে কালারটা চেঞ্জ করে দিই, কালারটা এটা হবে, অন্য যেই কালারটা আছে। এবার আসি, এটা করতে আপনাদের বেশি সময় লাগবে না। এটা আমরা জাস্ট আগে ইয়েলো বক্সটা এঁকে নেব, এটাকে আমরা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। এরপরে আমরা জাস্ট এই যে এরকম স্টার, হ্যাঁ সরি স্টার না, ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল এখানে তৈরি করি। ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি রোটেট করে এখানে নিয়ে এখন বসাবো, বসিয়ে এর একটু উপরে তুলি। এখন দুইটা মাথা এখানে বাড়িয়ে দিব, ধরেন এদিক থেকে একটু বাড়িয়ে দিব, এই যে বরাবর এদিক থেকে একটু বাড়িয়ে দিব। এখন এর কালার দিয়ে দিব হচ্ছে এই গ্রিনটা এখানে দিয়ে দিলাম। সিমিলার জিনিসটাই আমি কপি করে নিচে নিয়ে আসি, অল প্রেস করে এই, ঠিক আছে। এখন আমি অল দিয়ে যদি এটাকে যেইভাবে নামিয়ে দেই, দেখবেন এই যে সুন্দর করে এই যে এখানে চলে আসছে। এবার ঠিক একইভাবে এই সাইডের স্টারটাকে আমি বসিয়ে দেবো, এই যে এই পাশ থেকে, যেটা একটু জুম করে নেন যাতে সমান হয়েছে কিনা দেখে নেবেন। এদিক থেকে দেখবেন এই যে মাঝখানে যখন এই যে আপনাকে গাইডলাইন গুলো, স্মার্ট গাইডলাইন গুলো আপনাকে বলে দিবে যে ঠিক মতো সেন্টার আসছে কিনা। আচ্ছা, সেম জিনিসটাই আমি ডুপ্লিকেট করি। হ্যাঁ, ডুপ্লিকেট করে এটাকে রোটেট করে দিই। এখানে নিয়ে আসলাম, এদিক থেকে চাপিয়ে ছোট করে দিব, এদিক থেকে চাপিয়ে ছোট করে দিব। এখন আমরা দেখব যে এটা কতটুকু আছে। হ্যাঁ, এটাকে সামনে এই যে পয়েন্টটা টেনে এই বরাবর নিয়ে আসেন। পরে আমরা কর্নার গুলো ঠিক এখানে যতটুকু গ্যাপ, আর এর কালারটা হচ্ছে ব্ল্যাক, এটাকে কপি করে আমি এখানে বসাবো, আর অল প্রেস করে এই বর্ডার লাইন ধরলে এটা ঠিক রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম। এখানে দেখবেন একটু ছোট আছে। হ্যাঁ, এটা কিন্তু অতটা ওটার মতো এরকম, যেমন এদিক থেকে একটু নিচের দিকে আছে, এদিক থেকে একটু নিচের দিকে আছে, ঠিক একইভাবে এদিক থেকে একটু নিচে আছে, এই যে কর্নার বরাবর এদিকে ফাঁকা আছে, আর এদিক থেকে একটু নিচে আছে। এগুলো আমরা পরে একটু কর্নার অ্যাডজাস্ট করে আমরা মেজারমেন্টটা ঠিক করে নিলাম। তো আশা করি আমাদের মোটামুটি সবগুলো সার্কেল, সবগুলো ফ্ল্যাগ, আশা করি আমরা আজকে মোটামুটি সবগুলো ফ্ল্যাগ ঠিক মতো শিখতে পেরেছি। আমাদের একটু সময় বেশি লেগেছে, তো এটা আপনারা পারফেক্টলি শিখে নেবেন। আর এইগুলো প্র্যাকটিস করলে আপনি বাকি যত ফ্ল্যাগস আছে সেগুলো খুব ইজিলি আঁকতে পারবেন। তো ঠিক আছে, সবাই শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।